অনেক ব্যস্ততাপূর্ণ একটি দিন কাটালাম। কিছু কিছু দিন আছে কাজ শেষ করে বসে থাকি, সময় কাটে না। আবার কিছু কিছু দিন কাজ শেষ হতেই চায় না, সারাদিন ব্যস্ত থাকি। নমস্কার, কেমন আছেন সবাই? সকালবেলা তৈরি করব রুটি তরকারি। বেশিরভাগ দিন নিরামিষ পাঁচমিশালি তরকারি বা বাঁধাকপির ঘন্ট রান্না করা হয়। হঠাৎ করেই মনে হলো আলু ঘন্ট করি। তবে আলুর মধ্যে 2টা পটল কেটে দিয়েছি। কালো জিরা ফোড়ন দিয়ে শুধু পেঁয়াজ দিয়েই এই আলু ঘন্টটা তৈরি করছি। লবণ হলুদ দিয়ে আলু পটলগুলো ভেজে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ। আর এদিকে পাশের চুলায় আটা সিদ্ধ করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গিয়েছে, আটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে তরকারিটাও সাতলানো হয়ে গিয়েছে, সিদ্ধের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আটাটা সিদ্ধ করার সময় মনে হচ্ছিল জল কম হয়ে গিয়েছে, তাই আগে থেকে কিছুটা গরম জল তুলে রেখেছিলাম, সেটা সামান্য অ্যাড করেছিলাম। আবার নামানোর পরে মনে হচ্ছে একটু নরম নরম। তারপর কিছুক্ষণ বাতাসে রেখে দিয়েছিলাম, তখন দেখলাম ঠিকঠাক হয়ে গিয়েছে। আলু ঘন্ট রান্না হয়ে গিয়েছে, তুলে রেখে এখন রুটি ভেজে নিচ্ছি। আজকে প্রত্যেকটা রুটি ফুলেছে। রুটি ফুলে উঠলে দেখতে অনেকটা ভালো লাগে। আর আমরা সকালের নাস্তা কমপ্লিট করে নিয়েছি। তারপর এই যে মেয়েকে স্নান করিয়ে খাবার খাইয়ে দিচ্ছি। অন্যদিনের তুলনায় আজকে একটু আগেই স্নান করিয়ে দিলাম। খাবার খেয়ে মেয়ে ওর বাবার সঙ্গে ভিটামিন এ ক্যাপসুল খেতে যাবে। ওর বাবা রেডি হয়েছে বাইরে যাওয়ার জন্য, তাই বললাম খাওয়াই দিয়ে যাও, না হলে আবার আমাকে আলাদাভাবে রেডি হয়ে যেতে হবে। তাছাড়া বেশি দূরে না, আমাদের বাসা থেকে 2 বাসা পরেই, তাই সময়ও খুব একটা নষ্ট হবে না। না হলে তার পক্ষে নিয়ে যাওয়াটা সম্ভব ছিল না, তখন আমাকেই নিয়ে যেতে হতো। আর এদিকে কথা বলতে বলতে ঢেঁড়স আর লাল শাক ভাজি হয়ে গিয়েছে। এখন শুধু মাছ রান্না করব। আজকে দুপুরে এই 3টা আইটেমই রান্না হবে। মাছ রান্নার জন্য আলু আর ডাঁটাগুলো ভেজে নিচ্ছি। আজকে ডাঁটা দিয়ে মাছের ঝোল রান্না করব। আলু ডাঁটাগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলেই কালো জিরা, তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য চিনি দিয়ে দিয়েছি। তারপর আলু আর ডাঁটাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর ঝোল ফুটে উঠলেই দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। তারপর কিছুক্ষণ জাল করেই নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। তাহলেই আজকের মতো দুপুরের রান্নাবান্না কমপ্লিট। এই যে লাল শাক ভাজি, ঢেঁড়স ভাজি আর মাছের ঝোল রান্না শেষ করে এসে দেখি বেডের এই অবস্থা। এটা আমার মেয়ে করেছে। অবশ্য শুধু মেয়ে না, মেয়ের সাথে মেয়ের বাবাও ছিল। সকালে একবার হালকা পাতলা গুছিয়েছিলাম। আগের দিন বাইরে থেকে এসে আমারও আর ভালো লাগছিল না, তাই জামা কাপড়ও ওইভাবেই রেখে দিয়েছিলাম। প্রথমে জামা কাপড়গুলো গুছিয়ে তারপর বেডটা গুছিয়ে নিলাম। আর এদিকে স্নান করে এসে যে জামা কাপড়গুলো ছিল, নোংরা জামা কাপড়, এগুলো ওয়াশে দিয়ে দিচ্ছি। আজকে জামা কাপড়ের পরিমাণ অনেক বেশি হয়েছে, তাই মেশিনেই দিয়ে দিই। আর এটা হলো সন্ধ্যার দিকে চা তৈরি করলাম। যদিও আজকে ইচ্ছে ছিল না, কিন্তু সকালে একটা রুটি রয়েছে। আমার আবার চায়ের সঙ্গে হাতে গড়া রুটি খেতে খুব ভালো লাগে।